নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৈরি হচ্ছে আই ব্যাংক। সম্পূর্ণ আইনি পদ্ধতিকে প্রাধান্য দিয়ে নতুন রেজিস্ট্রার হিসেবে প্রদীপ কুমার কর দায়িত্বভার গ্রহণ করলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। বর্ষা ও ডেঙ্গুর হাত থেকে শহরকে রক্ষা করতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনায় মেয়র গৌতম দেব। আসছে বিস্তারিত খবর। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৈরি হচ্ছে আই ব্যাংক। আর কয়েকদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে। আজ নিজের জন্মদিনে সর্বপ্রথম কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষুদান করলেন 63 বছর বয়সের সুদীপ দাস। এই প্রথম সরাসরি মেডিকেল কলেজ মরণোত্তর দেহদান এবং যোগদান কর্মসূচি গ্রহণ করল। প্রিন্সিপালের সামনে সুদীপবাবু নিজের চক্ষুদান করেন। এখান থেকে একদিকে যেমন দান করা চোখ সংরক্ষিত রাখা সম্ভব হবে, তেমনি এখান থেকে প্রয়োজনীয় ব্যক্তিকে চোখের কর্নিয়া দেওয়াও সম্ভব হবে। ও এই ব্যাপারে আমাকে ফার্স্ট টাইম ইনস্টিগেট করে আর কি, এবং ও নিজেও ওর বডিটা ডোনেট করেছে। তা আমার বাড়ির অন্যান্য কেউ এই ব্যাপারে কনসেন্ট দেয়নি, ফ্রি কনসেন্টটা পাইনি আমি কারো কাছে, কিন্তু মেয়েই আমাকে খুব উৎসাহিত করেছিল। এবং তখনই আমার মনে হলো যে এবার জন্মদিনে কিছু একটা করি। কোনোবার প্রত্যেকবারের জন্মদিনগুলো বড্ড এলেবেলে হয়ে কাটানো হয়, এবার অন্তত কিছু করি। সেই উদ্দেশ্যেই আমি, আমার এক ডাক্তার বন্ধু আছে আই স্পেশালিস্ট মাথাভাঙা কৃষ্ণেন্দু রায়, আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ও আমাকে সিএমওইচ সাহেবের নাম্বারটা দেয় এবং ওখান থেকে আমি প্রিন্সিপাল স্যারের নাম্বারটা পাই, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি। উনি আমাকে ভীষণ উৎসাহিত করেন এবং সেই উদ্দেশ্যেই আসা এবং ছোট্ট একটা কাজ করা। মানে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন, তারা কিভাবে এগিয়ে আসবে? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষকে বলবো যে শুধুমাত্র একটা বডিকে পুড়িয়ে ফেলে তো লাভ নেই। যদি তারা ব্যাপারটাতে এগিয়ে আসে তাহলে 5 জন অন্তত উপকৃত হয়, এটা আমার মনে হয়েছে এবং এটাই আমার বক্তব্য। ইসিসিএন খবর 3 ঘন্টা। সম্পূর্ণ আইনি পদ্ধতিকে প্রাধান্য দিয়ে নতুন রেজিস্ট্রার হিসেবে প্রদীপ কুমার কর দায়িত্বভার গ্রহণ করলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। ভারপ্রাপ্ত উপাচার্য নিখিল চন্দ্র রায় জানান, সম্পূর্ণ বিভাগীয় আইন মেনে পুরাতন রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিল করে দেওয়া হয়েছে তার চেম্বার। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, পুরাতন রেজিস্ট্রারের দায়িত্বে থাকা আব্দুল কাদের সাফেলি বেশ কিছু কাগজপত্র এখনো জমা করেনি। কোনো কারণে কোনো কাগজ হারিয়ে গেলে তার দায়ভার কে নেবে, তাই তার পুরাতন চেম্বারটি সিলবদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেভাবে শুরু হয় সেভাবে শুরু হয়েছে, ক্লাস যেভাবে চলবার কথা সেভাবে চলছে, অফিসগুলো চলছে, স্বাভাবিক। যিনি দায়িত্ব রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন তিনি এসেছেন কিনা বা এসেছেন যথার সময়, এবং তিনি অফিসে বসে দায়িত্ব পালন করছেন। যাকে সাসপেন্ড করা হয়েছে তার বিষয়ে বলতে পারবো না, তাকে তো সেই চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে গত শুক্রবার। তিনি চিঠিতে ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার কথা, চলে গেছিলেন সেদিন, তারপরে কথাটা বলতে পারবো না। স্যার, রেজিস্ট্রার যে ঘরে বসতেন সেই ঘরে আজকে দেখা গেল যে তালা সিল একটা লাগানো আছে, এটা তালা যদি আমার মনে হয়েছে যে ওটাতে তালা লাগানো দরকার, কারণ যিনি ইসিসিএন খবর 3 ঘন্টা। বর্ষা ও ডেঙ্গুর হাত থেকে শহরকে রক্ষা করতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনায় মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের ডাকে সেচ দপ্তর, স্বাস্থ্য অধিকর্তা সহ বিভিন্ন সমাজসেবী সংস্থা, শিক্ষা জগতের সকল আধিকারিকদের নিয়ে এক আলোচনায় মিলিত হন। বর্ষার সময় শহরের উপর দিয়ে এবং শহর লাগোয়া বয়ে চলা নদীগুলো যাতে ভয়ানক আকার ধারণ করতে না পারে সেজন্য নদীগুলোকে খনন করে পলি তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান মেয়র। ডেঙ্গু সতর্ক স্বরূপ সভাকক্ষে বড় পর্দায় ডেঙ্গু মশার জন্ম থেকে রোগের বিস্তার স্থাপন সব তুলে ধরা হয়।
আলোচনা শেষে মেয়র গৌতম দেব জানান সবকিছু নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করেছে পৌর নিগম। গৌতম বাবু এও বলেন বিভিন্ন বাজারগুলোতে প্লাস্টিক ও থার্মোকল অনারে ব্যবহার চলছে। এই ব্যবহার বন্ধ না হলে লাগাতার এর বিরুদ্ধে অভিযান চলবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। করলাম আজকে স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্কুলগুলো ডিআই প্রাইমারি সেকেন্ডারি শিলিগুড়ি কলেজের প্রিন্সিপাল আর স্টেট গভর্নমেন্টের অনেকগুলো অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট ছিল। এর আগের দিন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, হাসপাতাল, মেডিকেল কলেজ, সিএমওএইচ তাদের সাথে আমরা মিটিং করেছি এবং আমরা সমস্ত ক্লাব, গণসংগঠন ইত্যাদিকে নিয়েও আমরা দীনবন্ধু মঞ্চে মিটিং করেছি। আমরা সিরিজ অফ আলোচনা করে আমরা ওয়ার্ড ফুটিংসে এটা নেমেছি যাতে এই ডেঙ্গুর প্রকোপ শিলিগুড়ি এবং সংলগ্ন জায়গাতে এটা মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, অ্যাওয়ারনেস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা সমস্ত সরকারি আবাসনের ক্যাম্পাস, স্কুল, সরকারি এস্টাবলিশমেন্ট আমরা ওয়ান্স ফর অল করব এবং তারপর তাদের এটা মেনটেন করতে হবে। সেটা নিয়ে তাদের সাথে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। এছাড়া আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি। ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের ইরিগেশনের কিছু রোল আছে। ইরিগেশন কতগুলো ভার্নারেবল এরিয়া যেখানে নদীর চরে কিছু মানুষের বাড়ি তৈরি হয়েছে ভূপেন্দ্রনগর এবং আরও 44 নম্বরে কিছু আছে, 3 তীরের দিকে আছে কিছু কিছু জায়গায়, সেখানে প্রোটেক্টিভ মেজার যতটুকু নেওয়া সেটা আমরা নিয়েছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টিমরাও এসেছিলেন, তাদের কাছে টার্পলিন অন্যান্য যেগুলো প্রিভেন্টিভ সেই বিষয়গুলো আমরা রেখেছি। আমরা আমাদের 3টে পাম্প আছে, সেই পাম্প দিয়ে আমরা জল বেশি জমলে পাম্প আউট করার ব্যবস্থা এবং আমরা অন্যান্য জায়গা থেকেও ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকেও কিছু পাম্প আমরা নেওয়ার আমরা চেষ্টা করব। বড় গাছ ভেঙে পড়লে, ডাল ভেঙে পড়লে আমাদের যেগুলো সোয়িং আছে সেগুলো দিয়েও আমরা করছি এবং আমরা সোয়িং গভর্নমেন্টের কিছু ডিপার্টমেন্টের কাছে ইলেকট্রিক সোয়িং আছে, তাদের থেকেও ইলেকট্রিক সোয়িং আমরা কথাবার্তা বলে তাদের সাথে আমরা একটা কমিউনিকেশন আমরা বেটার করেছি। তাছাড়া আমাদের যে আপনারা জানেন যে ফুলেশ্বরী, জোড়াপানি, মহিষমারি, পঞ্চানই এই জায়গাটায় আমরা নদী সংস্কারের কাজ ইরিগেশন করছি। তারা যে হিউজ কোয়ান্টাম অফ স্ল্যাশ তারা লিফট করছে সেটা আমরা লিফট করে ডাম্পিং গ্রাউন্ডে আমরা নিয়ে যাচ্ছি। এটা যাতে যথাযথভাবে হয়, লিফটিং করে গাড়ির সংখ্যা বাড়ানো এবং ইরিগেশন এটাকে আমাদের গাড়ি অবধি এটাকে পৌঁছে দেবে। আমরা সাথে মালটাকে নিয়ে যেতে পারি, নাহলে রাস্তায় প্রবলেম হবে। এই কাজটা খুব টেকনিক্যাল এবং কঠিন কাজ। তার জন্য আমরা আমাদের একটা টিম তৈরি করেছি, টাস্ক ফোর্সই বলুন যাই বলুন, তার একজন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা ইরিগেশনের সাথে একটা মনিটরিং করে এই প্রোগ্রামটা তারা করবে। আর আমাদের হাইড্রেনগুলো আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা ক্লিয়ার করছি, কিন্তু এখনও প্লাস্টিক, থার্মোকল ব্যবহার সেই পরিমাণে কমেনি এবং এগুলো বিভিন্ন জায়গার মুখগুলোকে চোট করে দিচ্ছে। তারপর অনেক জায়গায় হাইড্রেনের উপরে দীর্ঘদিন ধরে দোকান ইত্যাদি হয়ে আছে, সেখানে পরিষ্কার করার সমস্যা। কিছু জায়গায় হাইড্রেনের উপরে বাড়িও তৈরি হয়ে আছে, সেই জায়গাগুলো জায়গায় আমরা সেগুলোকে ক্লিয়ার করা, কিছু রিমুভাল, এই কাজগুলো আমরা করেছি। আমরা টোটাল স্লাইডের মাধ্যমে আমাদের লাস্ট 3 বছরের ডেটা কালেকশন করে কোন কোন জায়গায় জল বেশি জমে, কোথায় জলের সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করে সেইভাবে আমাদের টিম, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট, আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট এবং এখানে আমাদের যে কন্ট্রোল রুমটা আছে সেই কন্ট্রোল রুমটা আমরা মাল্টিপারপাস কন্ট্রোল রুম করছি এবং এটা 24 ঘন্টা খোলা থাকবে। আমরা এই কাজটা সাথে করব। ইসিসিএন খবর দিনহাটা। 26 লক্ষ টাকা সহ গ্রেফতার 5।
রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ২৬ লক্ষ টাকা সহ ৫ জনকে গ্রেফতার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। জানা যায়, গতকাল গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কয়েকজন ব্যক্তি কয়েক লক্ষ টাকা নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে সেখানে ঘোষপুকুর থানার ওসি চিরঞ্জিত ঘোষ সহ পুলিশ কর্মীরা পৌঁছয়। সেই ৫ ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে। এরপরে তাদের কাছে একটি ব্যাগের থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার হয়। বৈধ কাগজ না থাকায় সেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ এবং সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুরোটাই জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। ধৃতরা হলেন অনিল ছেত্রী, ত্রিবেণী জয়কা বাসিন্দা, অশোক দাস, রণব গুরুঙ্গ, পিন্টু জয়সওয়ালা, ভিজে একা জাস্টিন টো ঘোষপুকুর এলাকার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। ১২ দিনের মধ্যে চুরির জিনিসপত্র সহ 2 যুবককে উদ্ধার করল বাগডোগরা থানার পুলিশ। গত ১ মে ফাঁসি দেওয়ার ভোজনারায়ণ চা বাগানে সহকারী ম্যানেজারের বাংলো ফাঁকা থাকায় চুরি করে একাধিক সামগ্রী। বাংলো খুলতেই একাধিক জিনিসপত্র চুরি দেখতে পেয়ে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সহকারী ম্যানেজার পরেশ চন্দ্র সরকার। তদন্তে নেমে গতকাল ভোজনারায়ণ চা বাগানের ঝাড়ি লাইন থেকে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হল বিজয় কল্যাণ টোপ্পো ও রাহুল গুজুর। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের কাছ থেকে টিভি, 2টি গ্যাস সিলিন্ডার সহ গ্যাস স্টোভ উদ্ধার করেছে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। অবৈধ মদ তৈরির অভিযোগ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল বাগডোগরা এক্সাইজ সার্কেল। একজনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ স্পিরিট এবং নামি দামি কোম্পানির নকল মদ সহ বিভিন্ন কোম্পানির নকল স্টিকার বোতল এবং কার্টুন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, বাগডোগরার ভুট্টাবাড়ি এলাকায় গোপনে চলছিল নকল মদ তৈরির কারবার। সূত্রের খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় বাগডোগরা এক্সাইজ সার্কেলের তরফে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নকল মদ তৈরির বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় পবন গুপ্তা নামে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে নয়া বস্তি এলাকায় নতুন করে অভিযান চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমাণ নকল মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।